ফ্রেন্ডস, তো দেখো আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রেকফাস্টে ম্যাগি খেয়ে নিয়েছিলাম। এটাও খেয়ে নিয়েছিলাম হচ্ছে জুলুকে। তো আমরা দেখো ব্রেকফাস্ট আমাদের সবার রেডি, সবাই খাচ্ছিল আর আমিও আমাদের ম্যাগি নিয়ে পাহাড়ের সামনে দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম। একটা আলাদাই আমেজ ছিল, খুব সুন্দর করে দিনটা কাটিয়েছিলাম। তারপরে আমরা ব্রেকফাস্ট সেরে ওই জুলুকের হোটেল কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম গ্যাংটক যাওয়ার পথে। তো যেতে যেতে একটু বাইরের সিনারিগুলো এনজয় করছিলাম, টুকটাক সাইট সিন করলাম। তারপরেই আমরা গ্যাংটকের হোটেলে পৌঁছে গিয়েছিলাম। মানে দেখতে পাচ্ছো আমাদের বাইরেটা তাকালেই কিন্তু ভয় লাগছিল, কারণ আমরা এতটাই উঁচুতে ছিলাম যে নিচটা দেখলেই মানে যে কারুর ভয় লাগবে। তো দেখো তোমরা আমার আগের ব্লগে দেখেছো আমরা সিসনে রিভার সাইডে গিয়েছিলাম ফার্স্ট ব্লগে, সেকেন্ড ব্লগে দেখেছো আমরা জুলুকে গিয়েছিলাম, আর এটা ছিল আমাদের গ্যাংটক ব্লগ। গ্যাংটকে গিয়ে আমরা কী কী করলাম সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো এটা আমরা চলে যাওয়ার পথে রাস্তাটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছিলাম। আমরা কিন্তু ঘুরতে গিয়ে খুবই এনজয় করেছি, সেই এনজয়টা আর এখন ভুলতেই পারছি না, এতটাই এনজয় করে ফেলেছিলাম। তো দেখো অলরেডি আমরা গ্যাংটকে পৌঁছে গেছি। এটা ছিল আমাদের গ্যাংটকের হোটেলের রুমটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিই। চলে দেখো আমরা আমাদের রুমে পৌঁছে গেছিলাম। এরকম 6টা রুম নেওয়া হয়েছিল, যেহেতু আমরা 13 জন ছিলাম, 13 জনের জন্য 6টা রুম এনাফ। তো দেখো একটা রুমের ভেতরটাই আমি তোমাদেরকে দেখালাম। এটা ছিল আমার রুমের বাথরুম, ভীষণ ভালো ছিল, খুব ভালো লেগেছিল। এটা ছিল আমাদের ঘুরতে যাওয়ার লাস্ট ডে। তারপরেই আমরা পরের দিন বেরিয়ে যাব বাড়ি ফেরার জন্য। তো লাস্ট ডেটা আমরা খুব এনজয় করে কাটালাম, যেহেতু পরের দিন থেকে বাড়ি চলে যেতে হবে, সেই কারণে। তো দেখে নিলে তোমরা বাথরুমটা। তারপর এটা ছিল সোফায় বসার জায়গা, তার পাশে এটা রুমে সব কিছুই ছিল, ভীষণ সুন্দর ছিল রুমটা। আমরা খুব ভালো এনজয় করেছিলাম এই রুমটাতে বসে। আমরা প্রায় আড্ডা মজা এগুলোই করেছি, কারণ ওখানে বেশি সাইট সিন করিনি। তো দেখো এটা ছিল আমাদের হোটেলের খাওয়ার জায়গা, যেখানে আমরা চলে এসেছিলাম। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আমরা সেই সকালে ম্যাগি ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, আর রাস্তায় কিছু খাওয়া হয়নি, তাই আমরা হোটেলে এসেই আগে ফ্রেশ হয়ে লাঞ্চ টেবিলে চলে এসেছিলাম। এখানে ছিল বুফে। তো বুফেতে ছিল হচ্ছে ভাত, পাঁপড় ভাজা, স্যালাড, আর তার সাথে ছিল হচ্ছে ডাল, মুসুর ডাল ছিল এটা। আর তারপরে ছিল হচ্ছে একটা মিক্সড ভেজ সবজি আর কি। ভীষণ ভালো হয়েছিল রান্নাগুলো, প্রত্যেকটা রান্না খুব সুন্দর টেস্ট ছিল। গ্যাংটকে আমরা খুব সুন্দর করে খাওয়া দাওয়া করেছি। আর শেষে ছিল হচ্ছে ডিমের কালিয়া, যেটাও কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছিল খেতে। তো আমরা সবাই মিলে এবার লাঞ্চ করে নিয়েছিলাম। তারপরে আমরা একটু লাঞ্চ করে রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম গ্যাংটকের এমজি মার্কেটটা আমাদের যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো আমরা অলরেডি গ্যাংটকে চলে এসেছিলাম, আর গ্যাংটকে এসে এমজি মার্কেট ঘুরবো না তা কি হয় নাকি। তো আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে চলে এসেছিলাম এমজি মার্কেটে ঘুরতে। এমজি মার্কেটে এসে কিছু খাওয়া দাওয়া করলাম। দেখো এখানে আমরা চলে এসেছিলাম কিছু খেতে। তারপরে সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেয়ে মার্কেটটা ঘুরে কেনাকাটা করে একেবারে রাতে আবার হোটেলে ফিরেছিলাম। তো দেখো মার্কেটটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমরা থাকি কলকাতায় এত পলিউশন, মানে মার্কেট মানেই নোংরা, অপরিচ্ছন্ন, কিন্তু এখানকার মার্কেট মানে কি বলবো, পুরো ক্লিন, এত সুন্দর, সব জায়গাগুলো ক্লিয়ার ছিল, কি ভালো সিস্টেম, খুব ভালো লেগেছিল আমার ভীষণ ইচ্ছা ছিল এমজি মার্কেটটায় যাওয়ার, আর সত্যি খুব খুব ভালো লেগেছে। মনে হচ্ছিল কাশ এই মার্কেটটা যদি আমাদের কলকাতাতেও হতো। তো দেখো আমরা সবাই চলে এসেছিলাম, আমি তোমাদের সাথে একটু ভিডিও নেব বলে ক্লিপসগুলো নিয়ে নিচ্ছিলাম। তারপরেই আমরা এমজি মার্কেটে ঘুরলাম, মার্কেটিং করলাম, সবাই মিলে খুব আনন্দ করলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। তারপরে রাতে বাড়ি ফিরে মানে বাড়ি না আর কি, হোটেলে চলে গেছিলাম। হোটেলে ফিরে রাত্রে ডিনারে কি কি খেলাম চলো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। হোটেলে ছিল রাত্রিবেলা স্যালাড, পাঁপড়, ভাত ছিল, ভাতের সাথে অপশানে রুটিও ছিল। এবার তুমি দুটো খেলে দুটোও খেতে পারো, ভাত রুটি। এটা ছিল ডাল মাখনি টাইপ অফ, খুব সুন্দর ছিল। আর এটা ছিল হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এটা ডিনারের মেনু বলছি আমি। আর তার সাথে ছিল হচ্ছে চিকেন কারি। প্রত্যেকটা রান্না কিন্তু জাস্ট দারুণ করেছিল, মানে খুবই ভালো লেগেছে আমাদের। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, স্টে টিউন।